লীগের গুন্ডা না 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 হ্যাঁ তারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান আবার কই আরো বিলে সাবধান। এতে কি জান দিয়া লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না এমনি ডরাইতে আছে, কয় আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাগ্য কি কি তো রেডি মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? এই মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পরে তারপরে ছাড়ে না তো, এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কেনা দি কি এন্দা যারা বৈশাল কথা কইতেন না আপনি জায়গা দিলাম বালারি বিল্লা কি কি দুমদলে থাউন্ডে লেগা এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল স্টেজের টাকা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুমদলে বইয়া রয়েছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম। আচ্ছা দিয়েছেন এবার নমুনা রাখি, সুবহানাল্লাহ কেন তো দেখি এবার নমুনা রাখিতা। এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে। ওইটা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এই কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাদ থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগুড়া থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে। ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না। খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকুন অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম? ২ রকম না এক রকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না এক রকম? ফেস কিনতে গেলে 2 রকম না এক রকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে? তাইলে বোঝা গেল আমরা সব একরকম, এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরেরা ওই গোয়েন্দারা গিয়া কয় ফাটান জ্বর ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিও লুপালুপি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হে বাড়াই না ভান্ডা খেজুর খাওয়ায়, হে বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভেঙ্গা ফুটে দিঘায় ছুটা ছুটা ফলাফাইন বেড়াইয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়। তলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না? কারো আর বালাই করছো, মক্কায় থাকতো এটা এক বালা আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা, এবার লই সকলে ফাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুল দিয়ে লুক আর লুক হইয়া যায় গায়। ও হন কিতা করো? কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে গেতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইনা তুলতে পারত না, তুফানেও পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার ৩-৪টা লাড়া দিয়ে আলো কামাইল্লা গাছও 3 লাড়ায় বাসে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা নেতারা ডাক দিছে, দেশের মানুষ তোমরা কো? আমরা এখানে আছি। সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই 999 জন। কয়জন? খেয়াল করেন, কইরাম কথা কইয়েন, কয়জন?
999 মনে করছে নাম যখন নাই যাই নাকি কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে 1000 কাফের, তো আমি দি কই 999 জন, আরেকজন কো 999 জনের নাম যে লেখছে 999 জন 98 জন, তাহলে 1000 তার লাগে কয়জন? 998 জনের নাম লেখছে। হেমাইরা বেড়ায় মনে হয় যেন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলের ইয়া বড় বড় মার্কা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? 998 জন নাম লেখছে পরে। এরপরে এক সালাক তো সবখানে আছে, একটা করিয়া কয় ও আবুল আহাব, আবু জাহেল, আপনারা 2 জন দিয়ে আমরা হগলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটিট লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমা খাজুর খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জাহেল আবুল আহাবে আমদার নামও লেখ, অহন আরো লেখছে 2 জন। 998 লোকে 2 জনে কত হয়েছে রে? 1000। তবে আবুল আহাবে নিজের নাম লেখাইছে না। আবু জাহেলরে কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জাহেল যখন সবাই 1000 হইয়া সরছে, আবুল আহাবে কথা আছে, কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমারে তো শৈলবালা থাকতো না, তো আইন দিয়ে করছে আর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিরকম? সবার বিপক্ষে যাক, এবারায় নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কখন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখতে দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে, সবটি মাহফিলও কখন যেত না। এখন হয়েছে কয় হাজার বা কথা কনা, কয় হাজার? সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আয় খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়া সাহেব ইয়া রাসূলুল্লাহ, মক্কার তারা আপনার কান্দাই দেখিয়া আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করন না লাগে। তো এখন ইও যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি হত্যা? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে, তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। এখন আমরা কি তা করো? সুবহানাল্লাহ কয় না তো? এখন আমরা কি এই 2 জনকে বসাই দাও, কখন আমরা কি তা করো? এবার নবীজি রে এবার আবু বকর উমর, মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? এখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছিল, নিজের বাড়ি আছিল, আমার ব্যবসা আছিল, আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনা। আর এইখান যখন হ্যান তাইয়া এখনো আক্রমণ করতে চায়, এই তো কম, ঠিক কিনা কম? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া, এরকম গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমতে জিগা তোমার কি মত? আবার মত কি কেন? ফিট ও আলো লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটু হইব। আইতো কর, এটার দিলকে কি আপোষ আছে নাকি? আইতো কর। এখন বক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন কর। যখন কইছে আইতো কর, এখন মদিনার নবীজি আবার কান,
সুবহানাল্লাহ কয় না দি? নবীজি কি হন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আই তো কোন কুবাকুবি হইবার পরে কান্দেন কিতেন? কয় তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবারে গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছ ধরে খেলুইতে হোক, ফ্যাটের ভিতরে ফাত্ত দেবে দেখে ঘুষ হইয়ে গেছো সুজা বেড়ায়। আমি তো তোমরা যে কইতেছো আইতো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করেন? যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ। তারা যে একটা ফোরে আইছে তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করা। কত যাও বাইতে গিয়ে লই আইও। নবীজি একজন কইছে নামলে হ কারা কারা যুদ্ধ যাবো নামলে হ। নাম লিখতে লিখতে লাগছে 313 জন। 300 কথা কয় না তো 300 জুড়ে কয় না তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কয় যাও অস্ত্র লই আইও। এখন মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে কো কাবি তো হ্যান্ড কোথাও ডাকু কোথাও তো চলে আসি গিয়া দেখে দাও আছে আসান নাই। তরবারি রাখো কোন রাখলাম গণের সিবা গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গা 2 টুকরো হয়ে যারিস। বর্ষা রাখো কইতেন দিয়ে না দেখছি খেলছে গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আষাঢ়টা ভেঙে লাইছে। এখন এই আষাঢ় সারা বর্ষা, আষাঢ় সারা দাও, 2 টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয় অস্ত্র। নবীজি কয় এইটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুবি এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে অর্ধেকটা তরবারি কুদ্দুরা অর্ধেকটা ওমর কালাবেক দাও বে আষাঢ় সারা এমনি তরবারি আষাঢ় সারা দাও সব দিতে দিতে 312 জন। কয়জন লোক? কয়জন রইছে? কয়জন? সকলের অস্ত্র দিছে। অস্ত্র আর নাই, হাতে ইয়া সামনে রইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। আমি বাহির হইছি অস্ত্র নাই যখন কোন আমি তা দেখাম কিতা সকলের অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আছে না নাই এটা আমার দরকার নাই তো। হ্যাঁ তারা কুবা কুবি করবো আমি কি রং সাহেব আমিও তো কুবায়া। সুবহানাল্লাহ কয় না রে আমার অস্ত্র দেন। নবীজি আও ঝামেলা করে বলছে হ্যালো দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র দেন। অস্ত্র করতে ভাই আমি তো যে দিয়েছি টুকরা থাকলে সব ভাগ করে দিয়ে দিছি না। নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যে আমার নাম আছে না 312 জনরে দিবেন আমি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন না? আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না? আপনি একটা কিছু দিলে তো সারে। নবীজি আরে নাই আমি দাম করতে আমি গেতে হুনি আমার অস্ত্র লাগবো। সুবহানাল্লাহ কয় না তো? আবার নবীজিরে যখন বেশি কান্দে সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে লজেন 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 মা বাপে তো দোকান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও সুইটটার মতো সাহাবাদু আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না তোতে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে। অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী। আল্লাহর ইশারা আসলো আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই? কয় অবশ্যই লাগবে। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় একটু বসো অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খোদার কসম
আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। এবার হলো তো শুরু এখন ধরে কিতা করলাম আমি, এবার কই কি কোন হনে সাইডা দিবে তো শুরু হয় কি দেখা। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। মার হাবা কর জুড়ে না, এই আওয়াজে ওয়াজ হইতো না, না হইতো না। মার হাবা কয় না রে, জুড় হয় না রে, আরো জুড়ে কোন আসিল মার্শাল আমিন কয় না তো। সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা ঘটাই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান ৩১৩ জন, কাফের দাঁড়িয়ে গেল ১,০০০। সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে, আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে সেট তুলতে আছে, বেরিয়েতে বেড়াইতে খাপাইতে আছে, আমরা চুরি দি খুল্লা রাখা দিছি। আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দি হলাম, তারা বেরিয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে হলাম। এখন বেড়াইতে কি সেট কমতাছে না বাড়তাছে রে? বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেপাইতে আছে। বেড়াইতে কইতেছে আমরা বেড়াই কি বেড়াই তৈল ১,০০০ বেড়ায় ৩১৩ জন তারা আইছে, একজন ৩ জনের ভাগে না একজন ফরে, এরপরে যদি আমরা তারা না ফরে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেড়াইতে এমনি কমর দুলাই দুলাই খেপাইতেছে, বেড়াই চেচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে মক্কার বীর যোদ্ধা, হেতা আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হজরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া কুরমা খেজুর খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে, তোমার মায় মরে গেছে গা ৬ বছর বয়সে, ৯ বছর বয়সে দাদা আড়াইশ চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়া করে খাদিজারে করে দেহা পাইছ, তুমি হেই বেড়ানো না, তুমি আইছো আমরা লোক যুদ্ধ করতা, তুমি আইও ময়দান আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কই যায় আগুন? এখন মুসলমানের কলজাত আগুন লাগিয়া গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র ২১ বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হজরত আলী। নাম কি? ও নাম কি? হজরত আলী নবীজির কাছে গিয়া কয় ভাইসাব, ভাইসাব তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাই বালাইতাম। নবীজি কয় আলী যেটা মনে তোর এটা কই হলো তারই চিননি তুমি, তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেন ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতো, তুমি তার লোকে পারবা। বসে নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে। হেতে চিল্লান দিয়া কয় মুহাম্মদ আইও না গেলে, যদি না আইবা তাহলে হ্যাঁ যুদ্ধ আইসু কিতা নামো সাহস থাকলে। আলী গিয়া কই রাসূলুল্লাহ, তে কয় আপনার বিলে সাহস নাই, নাই মেলাইতাম চুপ করে তুমি ফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা চিল্লান দেওয়া কয় মুহাম্মদ, কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও
তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লাগিয়া গেছে গা। আলী গিয়া ছপ করে নবীজির রাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। তো যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তার 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা বড় চোহের পানি ছাইড়া দিছে, আলী তুই শুধু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আমরারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমার জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটায় কয় না তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কার হাতে কথা, মানে কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম, মনে আসেনি কথা? হ্যাঁ, ঘোড়ার ফিডেতে নামছে। নামবে কই তুমি গাড়া? আমার নাম আলী। আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। কো তুমি তালেব পাইছে বের ফুতে? তোমার আব্বার লগে আরে কত দূরদূরি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি পারি, দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইছো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেওয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা? চাচা ভাতিজা আলাফের জায়গা না, তোর বাড়ি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তোর বাড়ি আলাম, এটা মানিনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজাত দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? তো আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়া তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা আমার কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা আর হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লইছে আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়া হগলে জিগের দিয়ে মারো নাই মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আহারে কুবাকুবি শুরু হইল, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি ডুমা গুকইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাঁ হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই,
কোনোটা রাত নাই, ও মাগো কইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে গেড়ি রয়েছে মাইলে সিফারার ভিতরে গেড়ি দিছে। এমন টাইমে একটা কাফের আইছে, আইসে দেখো কি তো এখন খেড়ি দিছি কিতা কেউ নিয়ে আইয়ে কত তো কেমনে কিতা করবা, কয় কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে তখন হে করছে কিনা মাথা সরাই লেছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রয়েছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনও নাই এটা যে খেজুরের ডাল। তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে দুই টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের দুই টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের চাও, বাতাস হইলে গাছ দুইটা খেরুইতে হে সাহস নাই। তো কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি। আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই। মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর সেনা, একটা দলের মাল না। সবাই পড়ে না আমিন, জোরে কনা আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, বাগদার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জ্বালিয়ে দাও। প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সবাই নবীর সেনা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। তারা বুঝছে হুজুরে হন শেষ করে লাগবে। এত বুঝলো ইয়া ঘুমান কখনো বালিশের নিচে না উঠলে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে? এত বুঝুন হইছে আমরা। তারা সবাই চুপ করে বসে।
একটা লোকও দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ আল্লাহর খাস মেহেরবানি কাজ ধরা হয়েছে, আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজু হাজি নান্নু গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, আমি কাউকে উঠতে বলি নাই। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপর আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন? ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না, যেই মারহাবা কইছেন টেহা দিয়ে না না লাগতো না, হতে দিকে তো এবার একটা মারহাবাও হইতো না, টেহা দিয়ে হতে দিকে। আরে যখন মারহাবা 10,000 টেহা দিয়া মার পাপা জুড়ে মারহাবা করবেন, ডাকবেন, একটা টেহা দিচ্ছে, একটা খুশি বাসির বিষয় না। বাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। আর জুড়ে বলো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা সংবাদ, এটা বললা নেই। জনাব লুটের চর নিবাসী
জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলা রব্বে করিম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের সাবেক চেয়ারম্যান কি আব্দুল লতিফ মুন্সি চেয়ারম্যান সাহেব 10,000 কো আমাদের বিশেষ অতিথি দেদে আজকে বাজার সরে জনাব আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, আয় আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কেউ আছেন 10,000 কিনা? লুটের চোরের আব্দুল খালেক, আবু সালেক কত আনছেন নি লাগে? আবার গতি সেট করুন লাগে, পাড়াই দিয়ে আনতে ওরা। জনাব আবু সালেক সাহেব লুটের চর নিবাসী। আমি তো লুটের চর মাহফিল করেছিলাম এতিমখানা মাঠে। লুটের চর নিবাসী আবু সালেক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ আলমগীর লক্ষ্মীপুর, ঠিক আছে, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, 10,000 টাকা। কে? আলমগীর। জনাব মোহাম্মদ আলমগীর সাহেব লুটের চর নিবাসী, লুটের চরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপির লুটের চর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলমগীর হোসেন 10,000। এই ছেলেরা, এই এটা কেমন সুন্দর হইলো বাবা, কেমন হইলো? রাত কি বেশি হয়ে গেছে? তো এটা কেমন হইলো? মসজিদের জন্য টেহা উঠতেছে, 2টা হাত আর সহ্য হয় না। পারলে দিবেন, না পারলে নাই, বসে বসে আমিন আমিন করেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ সবিল গাজী সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। তারপরে আপনার মরহুম বাহার আলী গাজী উনি 50,000 টাকা। বলেন মারহাবা। জনাব জহিরুল ইসলাম